হ্যালো গাইস, আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নতুন আরেকটি ব্লগ। এটি নেপালে অবস্থিত গুপ্তেশ্বর মহাদেব ক্যাবে। ক্যাবে শব্দের অর্থ হচ্ছে গুহা, অর্থাৎ এখানে ভগবান শিবের মূর্তি যুগের পর যুগ ধরে মাটির নিচে পড়েছিল এবং স্থানীয় লোকজন সেই মূর্তির দেখা পেয়েছে ষোড়শ শতকের ঘন ঘাসে ঢাকা এক অস্বাভাবিক ভূখণ্ডের লক্ষ্য করেন। সেখানে পরিষ্কার করার পর তারা একটি লুকানো প্রবেশ পথ খুঁজে পান। এর ভিতরে ভগবান শিব, দেবী পার্বতী, সরস্বতী এবং নাগেশ্বরের প্রাচীন মূর্তি দেখতে পান। এটা মূলত 1952 সালের আবিষ্কার হয়, অর্থাৎ 52 সালে প্রথম মানুষের চোখে পড়ে। এই গুহাটির দৈর্ঘ্য প্রায় 2950 মিটার। এটি দেশের অন্যতম দীর্ঘতম গুহা হিসেবে পরিচিত। এই গুহাটি প্রথম আবিষ্কার হয় ষোড়শ শতকে। এরপরে 1952 সালে পুনরায় আবিষ্কার হয়। এরপরে 1991 সালে তীর্থযাত্রী এবং দর্শনার্থীদের নিরাপদে গুহায় প্রবেশ এবং দর্শনের উদ্দেশ্যে সেখানে কিছু সংযোজন করা হয়। সেটি হচ্ছে সিঁড়ি, পাথরের সিঁড়ি, লাইট, এগুলো ব্যবহার করে মানুষ সহজেই সেখানে যাতায়াত করার ব্যবস্থা করা হয়, যেহেতু প্রচুর দর্শনার্থী সেখানে প্রবেশ করে। বন্ধুরা, আমি যে গুপ্তেশ্বর গুহাটির কথা বলছিলাম, এই সৌন্দর্যগুলো মূলত গুহার বাইরে অবস্থিত। দেখেন, হিন্দু ধর্মের প্রাচীন যে নিদর্শনগুলো রয়েছে, এটি হচ্ছে সর্প, পঞ্চমাথাওয়ালা সর্প, শিবের মূর্তি দেখলাম আমরা। বেশ কয়েকটি দর্শনীয় মূর্তি এখানে বানানো রয়েছে। এটি মন্দিরের বাহিরের সৌন্দর্য। দেখুন, এখানে একটি শিবলিঙ্গ বসানো আছে জলের ভিতরে। মানুষ এখানে পয়সা ফেলে এবং প্রচলিত আছে এই পয়সা যদি শিবলিঙ্গের গায়ে পড়ে বা লেগে থাকে তাহলে তার মনোকামনা পূর্ণ হয়। দেখুন, গুহার ভিতরে পাথরগুলো জল পড়তে পড়তে, অর্থাৎ সারাক্ষণ এখানে ঝর্ণার পানির মতো, বৃষ্টির মতো পড়তেই থাকে। এই যে জলগুলো ঝরে, এই জলগুলো মূলত কোথা থেকে আসে, কোথা থেকে উৎপত্তি, এটার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। দেখুন, এই গুহার ভিতরে ঢুকতে এবং বেরোতে মোটামুটি আধা ঘন্টার মতো সময় লাগে। খুবই সুড়ঙ্গ পথ, সেখান দিয়ে ভিতরে প্রবেশ করতে হয়। তবে সৃষ্টির এক আজব লীলা। দেখুন, ভিতরে আমরা যে প্রবেশ করেছি, এখানে মনে হয় কয়েকশো টন এসি লাগানো আছে। প্রচণ্ড ঠান্ডা হিমশীতল বাতাস। এই বাতাস মূলত কোথা থেকে